বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজার স্বাদের একটা চিংড়ি মাছের কারি রান্না করে দেখাবো। এটা মালাইকারি না হলেও এর টেস্ট এত বেশি যে আপনি মালাইকারির স্বাদ বলে যাবেন এই কারিটা খেয়ে। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চুলায় একটা প্যানে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, সেই সাথে 3টা এলাচ। এগুলোকে 10 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করব না, পেঁয়াজ বাটাই শুধু ব্যবহার করব। পেঁয়াজ বাটাটাকে আমি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজ বাটা ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এগুলোকেও আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। প্রায় 1 মিনিটের মতো আদা বাটা এবং রসুন বাটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি। এখানে আমি কাঁচা টমেটো বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো চিকন করে কুচি করেও ব্যবহার করতে পারেন, তবে কিছুতেই কিন্তু টমেটো সস ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা। এখন নারকেল বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিব। এতে করে সব কিছুর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি আস্তে আস্তে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে সামান্য একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি। এতে করে আমি যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেগুলো পড়ে যাবে না। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে আমি কষিয়ে নিব। আর এই তরকারির টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় এখানে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে নিয়েছি। আর কাঁচামরিচের সুন্দর একটা স্মেল থাকে, এই জন্য কাঁচামরিচ ব্যবহার করতে হবে। ঝালের জন্য কিন্তু আমি এখানে লাল মরিচের গুঁড়োও ব্যবহার করেছি। যখনই মশলাগুলো ভালো করে কষানোর পর এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার সাথে মাছগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। খুব বেশিক্ষণ সময় নিয়ে কষানোর দরকার নেই। তারপর এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ এটা আমরা একটু গ্রেভি রাখবো। আর গ্রেভিটা যাতে একদম পারফেক্ট থাকে সে পরিমাণে বা সে আন্দাজে পানিটা অ্যাড করতে হবে। ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমি কুক করে নিব। যেহেতু চিংড়ি মাছ খুব বেশি সময় লাগে না রান্না করতে, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ অনেক বেশি সময় ধরে সেদ্ধ করলে কিন্তু চিংড়ি মাছ ভেতর থেকে শক্ত হয়ে যায়, খেতে একদমই টেস্ট লাগে না, আর যে জুসি ভাবটা সেটা থাকে না। 10 মিনিট কুক করে নেওয়ার পর ঢাকনাটা তুলে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এতে করে এই তরকারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমাদের চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে আমি চুলাটা অফ করে দিব আর এভাবে রেখে দিব প্রায় 5-10 মিনিটের মতো। তারপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু হয়েছে অনেক বেশি ইয়াম্মি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।